ক্লাস 7 অধ্যায় 5 সূচকের ধারণা। সূচকের ধারণা আগের দিন শিখেছিলাম a টু দি পাওয়ার m। এখানে এটাকে বলা হয় কি বলা হয় বলো? নিধান। আর এমটাকে বলা হয় সূচক। সবাই মনে আছে? তো এবার এটাকে বলা হয় a টু দা পাওয়ার কত? m। ঠিক আছে, যদি 2 টু দি পাওয়ার 5 থাকে মানে বোঝায় 2 পাওয়ার গুণ 5 বার গুণ 3 2 5 হলো। তো আমি আজকে শেখাবো যে a টু দি পাওয়ার m গুণিত a টু দি পাওয়ার n গুণ করলে হয় a টু দি পাওয়ার m প্লাস n। সূত্র যেখানে a সমান পূর্ণ সংখ্যা আর m ও n হলো যে কোনো ধনাত্মক পূর্ণ সংখ্যা। তো এবার গুণ করলে কি হয় বললাম? পাওয়ারে পাওয়ারে যোগ হয়। তাহলে সেক্ষেত্রে এই নিধান কিন্তু এক হতে হয়, এটা মাথায় যেন থাকে। কি এক হতে হবে? নিধান। তো আমার একটা সংখ্যা ধরো 2 টু দি পাওয়ার 5 গুণিত 2 টু দি পাওয়ার 7 যদি থাকে, গুণ করলে পাওয়ার পরে কি করতে হয়? যোগ। তাহলে পরের লাইনে কি লেখা যেতে পারে? 2 টু দি পাওয়ার 5 প্লাস 7 সমান 2 টু দি পাওয়ার 12। বুঝতে পারলে? ধরো অঙ্ক আছে -2 টু দি পাওয়ার 3 গুণিত -2 টু দি পাওয়ার 5 থাকতে পারে। তাহলে অ্যানসার কত হবে বলো? -2 টু দি পাওয়ার 3 প্লাস 5 সমান -2 টু দি পাওয়ার 8। যদি অঙ্ক থাকে 3 টু দি পাওয়ার 5 গুণিত 2 টু দি পাওয়ার 2 হবে? না, হবে না। কেন হবে না? নিধান আলাদা। এখানে নিধান আলাদা। নিধান আলাদা হওয়ার জন্য এই সূত্র অ্যাপ্লিকেশন হবে না। ঠিক আছে? তাহলে তোমরা দেখবে এবার একই ভাবে যদি ভাগ থাকে, আমি যখন গুণ শেখালাম, যদি ভাগ থাকে, ধরো অঙ্ক আছে a টু দি পাওয়ার m ভাগ a টু দি পাওয়ার m, যদি ভাগ থাকে তখন পাওয়ারে পাওয়ারে বিয়োগ করতে হয়, a টু দি পাওয়ার m মাইনাস n হয়। এটাও একটা সূত্র, মনে থাকবে। ধরো অঙ্ক আছে 2 টু দি পাওয়ার 5 ভাগ 2 এর স্কয়ার থাকতে পারে। তাহলে পরের লাইনে কত হবে বলো? 2 টু দি পাওয়ার 5 মাইনাস 2 সমান 2 টু দি পাওয়ার 3 কিউব বললে হয়। তাহলে आंसर কত হবে? 2 টু দি পাওয়ার 3। তারপর অঙ্ক ধরো আছে 2 টু দি মাইনাস 7 টু দি পাওয়ার 9 ভাগ মাইনাস 7 টু দি পাওয়ার 3 থাকতে পারে। তাহলে পরের লাইনে কথা বলো? মাইনাস 7 টু দি পাওয়ার 6। বুঝতে পেরেছো? তোমরা দেখবে তোমাদের 73 পেজ নিচে করি 5.3 এই অঙ্কগুলো এই সূত্রের সাহায্যে তোমরা করতে পারবে।